প্রধানমন্ত্রীর চীন সফরে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে তিস্তার পানি বণ্টন নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আশা করছেন তিস্তা পাড়ের মানুষ। তারা বলছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানি বণ্টন নিয়ে অনিশ্চয়তার সমাধান হওয়া দরকার। আরও জানান, চীনের সহায়তায় প্রস্তাবিত তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নে কাজ করতে চান তারা। শাহ বায়েজিদ আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। উত্তরাঞ্চলের ৫ জেলার কোল ঘেঁষে বয়ে যাওয়া তিস্তা নদী একসময় এ অঞ্চলের মানুষের জীবন জীবিকা, কৃষি ও জীববৈচিত্র্যের প্রধান অবলম্বন ছিল। কিন্তু পানির স্বল্পতা, নদী ভাঙন ও পরিবেশগত পরিবর্তনের কারণে আজ তিস্তা অনেকটা অকার্যকর। নদী ভাঙনে হাজার হাজার পরিবার তাদের ভিটেমাটি হারিয়ে নিঃস্ব। অন্যদিকে পানির অভাবে কৃষি, মৎস্য সম্পদ ও নদীকেন্দ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি এই তিস্তা পরিকল্পনা হয় তাহলে আমাদের এই এলাকার মানুষের জন্য অনেক সুবিধা, অনেক ভালো হবে। আশা করব এবার এই পরিকল্পনাটা অবশ্যই বাস্তবায়ন হবে। আবার ভবিষ্যতে ইনশাল্লাহ এটা নিয়ে আরও যত তাড়াতাড়ি সম্ভব কাজ করা সম্ভব, উনি এই কাজটা এই বিষয়ে দেখবে। নদীতে মাছ ধরা ছিল তিস্তাপাড়ের বহু মানুষের প্রধান পেশা। কিন্তু উজানে ভারতের একতরফা পানি প্রত্যাহার ও নদীতে অতিরিক্ত পলি জমে তলদেশ ভরাট হয়ে যাওয়ায় নদীর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্যে বড় ধরনের পরিবর্তন এসেছে। আমাদের এই এলাকার মানুষ আমরা ত্রাণ চাই না, আমরা চাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক। সরকারের কাছে আমাদের এইটা অনুরোধ, দাবি যে আমরা এই তিস্তা মহাপরিকল্পনা দ্রুত গতি হলে আমাদের খুব ভালো হবে। পূর্ব হিমালয় থেকে উৎপন্ন প্রায় 414 কিলোমিটার দীর্ঘ তিস্তা নদী ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে এবং পরে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়। দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে পানি বণ্টন চুক্তির আলোচনা চললেও ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতার কারণে এখনো কোনো স্থায়ী সমঝোতা হয়নি। এ পরিস্থিতির প্রতিবাদে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা চাই সকল শ্রেণী পেশার সকল মানুষের এই দাবির প্রতি সরকার পূর্ণ সমর্থন দিয়েছে। কাজ আমরা শুরু করব, পরীক্ষা নিরীক্ষা চলছে। যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না করা হয় তাহলে উত্তরাঞ্চলের জনগণ ঢাকা ঘেরাও করে সারা দেশব্যাপী দেশকে অচল করে দেওয়া হবে। তিস্তাপাড়ের মানুষ বলছেন, প্রধানমন্ত্রীর চলমান চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা ও নদী পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রীর চীনের সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে যে উন্নয়নের যে সেতুবন্ধন তৈরি হয়েছে এটা আরও বিকশিত হবে এবং দুই দেশের সম্পর্ক আরও উন্নয়ন হবে। এই ক্ষেত্রে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে একটা ইতিবাচক ফল বয়ে আনবে। বিশ্লেষকদের মতে, তিস্তার সুষ্ঠু পানি ব্যবস্থাপনা নিশ্চিত না হলে শুধু উত্তরাঞ্চল নয়, পুরো বাংলাদেশের জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি আরও বাড়বে। শাহ বায়েজিদ আহমেদ, ৭১, রংপুর।